আচ্ছা, সব পাহাড়ের গল্প কি শুধু পাহাড়কে ঘিরেই হয়? না না, কখনো কখনো একটা অচেনা জনপদ, তার সরু পথ, মেঘের আঁকা আকাশ, পাহাড়ের বুক ছুটে ছুটে চলা এক নদী মিলেমিশে তৈরি করে সম্পূর্ণ এক অন্য রকমের গল্প। এখানে সকাল শুরু হয় মেঘের ভাঁজে, দিনটা কাটে সবুজের হাত ধরে, আর সন্ধ্যা নামলে পরিচিত হয়ে ওঠে কিছু অচেনা মানুষ, তাদের গান আর একসাথে কাটানো কিছু মুহূর্ত। এরই মাঝে রয়েছে একটা দীর্ঘ ট্রেল, ছোট্ট কিছু আড্ডার ঠিকানা, আর প্রকৃতির একেবারে কাছাকাছি থাকার সেই অনুভূতি। আজ আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানকার সফর হয়ে উঠতে পারে আপনার কাছে একটা আস্ত গল্প। আর সেই গল্পের ঠিকানার নাম দার্জিলিংয়ের অফবিট বিজনবাড়ির খুব কাছে অবস্থিত লোয়ার রেলিং। ওয়েলকাম টু ভব ঘুরে মন। কিছু জায়গার গল্প কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায়। আজকের পথটাও তেমনই, একের পর এক বদলে যাওয়া দৃশ্য। কার্শিয়াং স্টেশন পেরিয়ে শেয়ার গাড়ির ছোট্ট একটা যাত্রা, আর ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের একটু কম পরিচিত বিজনবাড়ির খুব কাছে লোয়ার রেলিংয়ে। আজকের গল্পে থাকবে পাহাড়, থাকবে নদী, আর কিছু ছোট ছোট চেনা অচেনা ঠিকানা। পাখির চোখে বিজনবাড়ির খানিকটা ছবি তো দেখলেন, এবার চলুন আপনাদের নিয়ে যাই এখানকার অন্যতম আকর্ষণ ছোট রঙ্গিত নদীর কাছে। দুপাশে সবুজের ভাঁজে লুকিয়ে আছে এই নদী। আমি জানি এই নদী আপনাদের মন কেড়ে নিয়েছে, তবে এই নদীতে আসার যে পথটা সেটাও কিন্তু ছিল বেশ আকর্ষণীয়। পথের ক্লান্তিতে যখন একটু তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম, তখন এই বাড়ির লোকেরাই এগিয়ে এসে আমাদের জল দিয়েছিলেন। ওনাদের এই বাড়িটা আসলে একটা ছোট ফার্মস্টের মতো। পশুপালনের পাশাপাশি নানান ধরনের শাকসবজির চাষ হচ্ছিল, আর ছিল ধানের জমি। পাহাড়ের বাড়ির মধ্যেই দেখুন একটা ছোট্ট মতো পুকুর ওনারা বানিয়েছেন, যার মধ্যে মাছ চাষ করছেন। অফবিট মানেই অর্গানিক সবকিছু। এই যে এখানে সবজি চাষ হয়েছে, বাড়িতে দেখুন বরবটি হয়েছে। দুপাশে সবুজ প্রান্তর আর প্রকৃতির রূপ দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম সেই স্রোতস্বিনীর কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি ছোটারাঙ্গিত নদীর পাশে। বর্ষাকাল, দেখতেই পাচ্ছেন নদীর কতটা তেজ, কি ভীষণ সুন্দর লাগছে। জানেন তো, পাহাড়ি স্রোতের না একটা নিজস্ব মায়া আছে। নির্জনতার মায়ায় তো আটকে গেছি, তবু ফিরতে তো হবেই। এবার পথ বদলের পালা। বিজনবাড়ির একটা সৌন্দর্য দেখে
এখন আমরা পৌঁছে যাব আমাদের আজকের ঠিকানায়। মেঘের পর্দাটা আস্তে আস্তে সরে গিয়ে উকি মারছে আমাদের আজকের আস্তানা। আচ্ছা, উপর থেকে এই রাস্তাটাকে দেখতে অনেকটা তীর্থনৌকের মতো লাগছে না? অবশেষে আমরা পৌঁছে গেছি আজকের আমাদের পাহাড়ি ঠিকানায়। এই হচ্ছে এন্ট্রান্স। এখানে সিঁড়িটা একটু খাড়া আছে, এখান দিয়ে উঠে গেলেই উপরেই রয়েছে আমাদের হোমস্টে। দার্জিলিং থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পাহাড়ের নিচের দিকে এই ছোট্ট গ্রাম। আর বিজনবাড়ি থেকে এর দূরত্ব ওই 14 কিলোমিটার মতো। আজ আমি যে হোমস্টেতে চলে এসেছি তার নাম বেতসায়দা। এখানে টোটাল 4টে রুম রয়েছে। একটা রয়েছে কটেজ রুম, যেখানে রয়েছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, আরেকটা রয়েছে নর্মাল রুম। আর দুটো জায়গা থেকেই খুব সুন্দর ভ্যালি ভিউ আসে। চারিদিকের একটা খুব দারুণ মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাবেন। তার মধ্যে এখানে আসলে সারাক্ষণ ন্যাচারাল একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, যার আওয়াজ শুনতে পাবেন, পাখির ডাক শুনতে পাবেন। একটা স্নিগ্ধ কোমল পরিবেশে আপনি সময় কাটাতে পারবেন। আজকে আমাদের যে হোমস্টে রয়েছে বেতসায়দা, তো তার যে কটেজটাতে আমরা রয়েছি, চলুন দেখিনি কটেজের ভেতরটা। কটেজের ভেতরে ঢুকতেই এই আপনার প্রথমে নজরে পড়বে ডান দিকে একটা কুইন সাইজ বেড, বাঁ দিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর মিডিলে রয়েছে একদম অ্যাটাচ একটা টেবিল টাইপ করা, ওখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। সাইডে রয়েছে ল্যাম্প। আর এখানে কিন্তু ঘরে দুটো ফ্যানের ব্যবস্থা রয়েছে, কারণ এগুলো রিভার সাইড, রিভারের অনেকটাই কাছে, তো গরমের দিনে কিন্তু গরম আছে হালকা। দরজা দিয়ে ঢুকে এই রয়েছে প্রথম যে আপনি এসে দাঁড়াচ্ছেন, আর এখানে রয়েছে একটা সিটিং পজিশন। আর দরজা দিয়ে ঢোকার পরেই সোজা আপনি চলে গেলে, এটা যেহেতু একটা কটেজ, ওপরেও রুম রয়েছে। তো অন্যান্য কটেজে কি হয়, ভেতর দিক থেকেই থাকে, এখানে কিন্তু বাইরের দিক থেকেও কটেজের ওপর কটেজে যাওয়ার রাস্তা আছে, আবার এই রুমের ভেতর দিয়েও আছে। এইবার দেখিয়ে দিই প্রথমে এখানকার ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম, একদম ছিমছাম একটা ওয়াশরুম। ওখানে রয়েছে কোমোড, গ্রিজার রয়েছে, আর এদিকে রয়েছে একটা মিরর আর বেসিং। চলুন এবার ওপরের যে কটেজটা রয়েছে সেটা দেখে আসি। এই হলো ওপরের কটেজটা। এখানে কিন্তু যে শোয়ার জায়গাটা, এটা হচ্ছে ফ্লোরেই রয়েছে, দুদিকেই শোয়ার জায়গা রয়েছে। মাঝখান থেকে চলে গেলে এদিকে রয়েছে একটা ছোট্ট মতো ব্যালকানি, আর ব্যালকানির বাইরে রয়েছে এরকম সুন্দর ভিউ। এই উপরের কটেজটা আলাদা করেও আপনারা বুকিং করে আসতে পারেন, নিচেরটা বুক না করলেও। এই যে উপরের কটেজে আসার জন্য রাস্তা দিয়ে, মেন রাস্তা দিয়ে ঢুকে আপনারা এখান দিয়েও চলে আসতে পারেন। আর এইদিকে হচ্ছে রুম, আর এই দিকটাতে হয়েছে ওয়াশরুম। আর এই যে কটেজ দেখতে পাচ্ছেন, এই কটেজে থাকতে গেলে ডবল শেয়ারিং 1500 টাকা মাথা পিছু, ট্রিপল শেয়ারিং বা তার বেশি হলে 1300 টাকা। এই হোমস্টের প্রত্যেকটা কোণেই কিন্তু বড়ই মায়া। চলুন
কটেজের পর এবার দেখে নেওয়া যাক এই হোমস্টের বাকি ঘরগুলো। এই হচ্ছে আরেকটা রুম। এই প্রথমে ঢুকলেই এখানে আপনাদের নজরে পড়বে একটা, দুদিকেই দুটো কুইন সাইজ বেড রয়েছে, আর মাঝখান থেকে রয়েছে এরকম জানলা। এই জানলার বাইরে আপনি কি দেখতে পাচ্ছেন দেখুন, পুরো সুন্দর একটা ভিউ। এবার এদিক থেকে চলে আসলে এই সাইডেই রয়েছে মিরর, আর মিররের সামনে রয়েছে দুটো মোড়া। আর এদিক থেকে চলে গেলে এই সাইডটাতে রয়েছে ওয়াশরুম। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলোতে থাকলে আপনাদের মাথাপিছু খরচ পড়ে 1300 টাকা উইথ 4 টাইম মিলস। এনজিপি বা শিলিগুড়ি থেকে যদি আপনারা রিজার্ভ করে এখানে আসতে চান, তো বড় গাড়ির ভাড়া পড়ে, যদি প্যাকেজে নেন মানে আপনাদের সাথে যে কদিন থাকছেন সে কদিন থাকবে, সেক্ষেত্রে পার ডে 4000 টাকা করে পড়ে, আর বড় গাড়ি 500 টাকা বেশি। আর যদি মনে করছেন আপনাদের ড্রপ করে দিয়ে চলে যাবে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 4500 টাকা, বড় গাড়ি 500 টাকা বেশি। এনজিপি বা শিলিগুড়ি থেকে যদি আপনারা ডাইরেক্ট এই হোমস্টেতে চলে আসতে চান, তাহলে শিলিগুড়িতে মহানন্দা ব্রিজ নামে একটা স্টপেজ আছে, যেখান থেকে আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন, কিছুক্ষণ বাদে বাদেই থাকে। আর 9টার সময় দার্জিলিং মোড় থেকেও থাকে, কিন্তু সব দিন ওটা থাকে না, একটু খোঁজ নিয়ে নিতে হবে। আর শেয়ারিং গাড়ি ডাইরেক্ট হোমস্টে পর্যন্ত আসলে ভাড়া পড়ে পার হেড 400 টাকা। আমি যেহেতু দার্জিলিং মেলে এসেছি আর শেয়ার গাড়ির সাথে আমার টাইমটা ম্যাচ করেনি, তাই জন্য আমি চলে এসেছিলাম এনজিপি থেকে দার্জিলিং। এনজিপি থেকে দার্জিলিং আসতে চাইলে সিজনের ভিত্তিতে 300 বা 350 মাথা পিছু দিয়ে আপনারা চলে আসতে পারেন। আর দার্জিলিংয়ে এসে চলে আসতে হবে শনি মন্দির একটা স্টপেজ রয়েছে, যেটা একটা ট্রাফিক স্টপেজ। আপনারা যদি দার্জিলিং আসার সময় বলে দেন, ড্রাইভার বুঝে যাবে। ওই স্টপেজ থেকে বিজনবাড়ির জন্য গাড়ি ছাড়ে, যেখানে ভাড়া পড়ে মাথা পিছু 150 টাকা। আর আপনাদের বিজনবাড়িতে নামানোর পর যখন আপনাদের হোমস্টে পর্যন্ত চলে আসতে হবে, সেক্ষেত্রে ওই 50 থেকে 70 টাকা মতন আবার শেয়ার ক্যাব পেয়ে যাবেন। আর যদি তখনও শেয়ার ক্যাব না পান, তাহলে রিজার্ভ করে বিজনবাড়ি থেকে এই জায়গাটা পর্যন্ত আসতে গেলে ওই 5 থেকে 600 টাকা মতন নেবে। এই স্থানে আসলে আপনারা ঘুরে দেখতে পারেন এই পুরো গ্রামটা। গ্রামটারই এত সৌন্দর্য রয়েছে যে দেখতে দেখতে 2 দিন কিভাবে কেটে যাবে বোঝাই যায় না। আমি কোনো নামকরা প্লেসের নাম আপনাদের সাজেস্ট করতে পারছি না, তবে হ্যাঁ, এখান থেকে কিছুটা দূরেই ওই 20-25 মিনিট গেলে গাড়িতে একটা স্থান আছে, যেখানে বরফি সিনেমার শুটিংটা হয়েছিল। নদীর ওপরেই পাশে রয়েছে একটা শিব ঠাকুরের বড় মূর্তি, আর পাশে সেই বিখ্যাত ব্রিজ রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া সেই সুন্দর শুটিংটা করেছিল। আজকে দুপুরে আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, এসেই ডাইরেক্ট লাঞ্চ দিয়েই শুরু করছি। চলুন দেখে নিই আজকের লাঞ্চে কি কি আছে। রয়েছে ভাত, আর রয়েছে এখানে ডাল, একটা ভাজা রয়েছে, এখানে রয়েছে একটা শাক, পাঁপড় ভাজা, আর রয়েছে ডিম। আর এই হোমস্টের সবচেয়ে উপরি পাওনা কি জানেন? আপনার হোমস্টের সাথেই রয়েছে একটা পার্সোনাল ছোট মতো ঝর্ণা। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমার পাহাড়ে আসলেই ক্যাফের প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে। তো এখানেও আমাদের হোমস্টের একদম কাছে, একদম রোড সাইডে একটা ক্যাফে দেখতে পেয়ে গেলাম, যেখানে একটা বাচ্চা বোন ক্যাফেটা পরিচালনা করছে। বেশ ভালো লাগলো, এখানে একটু আসলাম। আপনারাও চাইলে এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এই হোমস্টে লিজ ওনার দুজন যৌথভাবে এই হোমস্টেটিকে চালিয়ে থাকেন। একজন হচ্ছেন সৌরভ আর একজন শুভজিৎ। ওনাদের একটা ট্রাভেল কোম্পানিও রয়েছে, যার নাম হলিডে ডেস্টিনেশন। এছাড়াও ওনারা ট্যুর অপারেট করিয়ে থাকেন। এই যেমন ধরুন এন্টার নর্থ বেঙ্গল, ডুয়ার্স, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়া, হিমাচল প্রদেশ, লাদাখ।
খাওয়া দাওয়ার পর বিকেল হতে একটু গ্রামটা ঘুরে দেখতে বেরিয়েছিলাম। এই যে জায়গাটা, এর একটা আলাদা বিশেষত্ব কি জানেন? এখানে প্রচুর অ্যাভোকাডো চাষ হয়, যেটা আমরা এত দাম দিয়ে কিনি। দেখুন আমার মাথার ওপরে। আমাদের এই হোমস্টের একদম পিছন দিকেই রয়েছে একটা লম্বা ট্রেল, যেটা একটা ওয়াটার চ্যানেলের পাশ দিয়ে গেছে। তাই যারা হাঁটতে ভালোবাসেন, প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে ভালোবাসেন, তাদের কাছে এটা বেশ মায়াময় লাগবে। এইভাবেই বিকেলটা কখন যে সন্ধ্যায় মিশে গেল টেরই পেলাম না। সারাদিনের ব্যস্ততার পর সেদিনের সন্ধ্যাটা যেন ছিল দিনের সেরা পাওনা। এই নিঝুম সন্ধ্যায় চলে এসেছে গরম চা আর তার সাথে গরম গরম পকোড়া। আর তারপরে জমে উঠল সুরের আসর। অবশেষে দিনটা শেষ। রাতের ডিনারে রুটি, আলু ভাজা, চিকেন, চাটনি এইসব খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। রাতের গল্প ফুরিয়ে এবার মেঘের ভাঁজে নতুন সকাল। সকালবেলায় লোকালয়টা আবার একটু ঘুরে দেখছিলাম, আর তখনই দেখতে পেয়ে গেলাম একটা নাম না জানা ঝর্ণা। বর্ষাকালে পাহাড়ের কিন্তু একটা আলাদাই মজা। এই যে ঝর্ণাটা দেখছেন, এটা হয়তো অন্য সময় স্পিড অনেক কম থাকবে, এখন দেখুন কি দারুণ স্পিড। এখানে দাঁড়িয়ে একদম ন্যাচারাল শাওয়ার নেওয়া যাবে। এই ঝর্ণাটার নাম গোর্খে ঝর্ণা। সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে পাহাড়ি স্পেশাল গরম ম্যাগি আর রয়েছে ডিম পোস্ট। এরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা ভিউ দেখতে দেখতে সকালের ব্রেকফাস্ট খাওয়া কিন্তু আলাদাই একটা মজা। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।